আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রমজানুল মুবারকের ধারাবাহিক আয়োজন আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান নবীদের কথা। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলগণকে পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমরা হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে গত পর্বে আলোচনা করেছি। আজকের পর্বে থাকছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই জন্য এই স্টুডিওতে উপস্থিত আছেন কথা বলবার জন্যে বিশিষ্ট লেখক গবেষক শায়েখ মুফতি মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমরা আজকে কথা বলবো হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন, সিদ্দিক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে আয়াতের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করেছেন, আমরা তার তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا صدق الله مولانا العظيم। মোহতারাম, আমরা শুনছিলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। তিনি একজন সিদ্দিক, সত্যবাদী ছিলেন এবং একজন নবী ছিলেন। বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে নবীর কথা পবিত্র কোরআনের নাম সহ উল্লেখ আছে তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক এবং সম্মানিত দর্শক শ্রোতা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী নবী এবং ওনার নাম কোরআনে কারিমে দুটি জায়গায় এসেছে, সূরা মারইয়াম এবং সূরা আম্বিয়ার মধ্যে। ওনার নামের মধ্যে ওনার বিশেষ একটি পরিচয় আছে। ইদ্রিস শব্দের অর্থ হলো যিনি শিক্ষায় ব্রত গ্রহণ করেছেন, শিক্ষা দানে জীবনকে উৎসর্গ করেছেন। তিনি আজীবন শিক্ষা দানে ব্যস্ত ছিলেন, জনগণকে তিনি শিক্ষিত করার কাজেই ছিলেন। এবং এখানে আমরা দেখি যে শিক্ষার সূচনাটা প্রথম শিক্ষক হলেন আল্লাহ রব্বুল আলামিন। তিনি আদম আলাইহিস সালামকে শিখালেন, যেটি কোরআনে কারিমে বলা হয়েছে ওয়া আল্লামা আদম আল আসমা। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখালেন। এবং নবী রসুল যারা ছিলেন তাদের সকলেরই সরাসরি শিক্ষক হলেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের প্রিয় নবী, আখিরি নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। আমার রব আমাকে শিক্ষা দান করেছেন এবং সেই শিক্ষা অনেক উন্নত শিক্ষা ছিল। আরও বলেছেন ও আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আমার রব আমাকে বিশেষভাবে প্রশিক্ষিত করেছেন এবং সেটি কতই না চমৎকার। সুবহানাল্লাহ। তো এই যে শিক্ষা প্রশিক্ষণ, শিক্ষাদান, শিক্ষা আদান প্রদান, এটিকে দার্স বলা হয়। এই দার্স থেকে ইদ্রিস যিনি শিক্ষায় উৎসর্গিত এবং তিনি আজীবন এই কাজ করেছেন। দ্বিতীয়ত আমরা দেখি উনি এসেছিলেন আদম আলাইহিস সালামের কাছাকাছি সময়ে, নূহ আলাইহিস সালামের আগে ওনার আগমনটা, এবং তিনি এসেছেন বর্তমান যেটি মিশর বা ইরাক এই অঞ্চলে। ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে তিনি কোথায় এসেছেন। তো মিশর, ইরাক এই এলাকায় অধিকাংশ নবী এখানে এসেছেন। এবং পেশা হিসাবে উনি ছিলেন একজন দর্জি, আমরা যাকে বলি, মানে পোশাক শিল্পী। তিনি পোশাক নির্মাণ করতেন এবং এই পোশাকের বিষয়টা আল্লাহ বলছেন যে আমি মানুষের জন্য লেবাস নাজিল করেছি, পোশাক নাজিল করেছি, লেবাসুত তাকওয়া যালিকা খায়র,
এই তাকুয়ার পোশাক হলো উত্তম। তো মানুষকে যে সুসভ্য মানুষকে উন্নত সভ্যতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী রসুলগণকে এ সকল পেশা শিক্ষা দিয়েছেন, এ সকল পেশায় নিয়োজিত করেছেন। আমরা জানি নূহ আলাইহিস সালামের আগে পর্যন্ত নবীগণ এই সভ্যতা বিনির্মাণে, সভ্যতা উন্নয়নে কিন্তু কাজ করে গেছেন। এর আগে রসুল ছিলেন না, সবাই নবী ছিলেন। নবী যারা ছিলেন এবং পরবর্তী নবীগণও রসুলদের সহযোগী কাজ করেছেন, দাওয়াতি কাজ বা ইসলাম শরীয়তের প্রচার কাজ করেছেন, শরীয়ত বাস্তবায়নের কাজ করেছেন যারা নবী ছিলেন তারাও। কিন্তু নূহ আলাইহিস সালামের আগে যারা ছিলেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই যে সমাজ উন্নয়ন, সভ্যতা বিনির্মাণে এবং এই প্রকৃতিকে ব্যবহারের যে পদ্ধতি সেগুলোর উন্নয়নে তারা এই সময় ব্যয় করেছেন, অর্থাৎ মানব কল্যাণে তারা সময় ব্যয় করেছেন। শুধু তাই নয়, আমরা অনেকে রয়েছি শুধু আমরা সমাজ সেবা, মানব কল্যাণ এগুলো করি, কিন্তু আল্লাহর সাথে যে সম্পর্ক, ইবাদত, এখান থেকে অনেকে কিন্তু গাফিল থাকে। এই ইদ্রিস আলাইহিস সালাম তিনি সমাজ সেবায়, মানব কল্যাণে যেমন আত্মনিবেদিত ছিলেন, ঠিক আল্লাহর ইবাদতে তিনি সেভাবেই নিমগ্ন থাকতেন। উনি যখন কাজ করতেন সারা দিন বা যতদূর সময় উনি কাজ করতেন, ওনার মুখে জিকির থাকতো আল্লাহর, এবং মানুষকে কল্যাণের দিকে তিনি আহ্বান করতেন, মানুষকে উপদেশ দিতেন সব সময় ভালো কাজের জন্য, সৎ সুন্দর জীবন যাপন করার জন্য। সকল নবীদেরই তো একটি মিশন ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে সবাই আল্লাহর দিকে আসো এবং মানুষকে কল্যাণের দিকে ডাকা। এখানে দুটি বিষয়, এক হলো মানুষকে সামগ্রিকভাবে কল্যাণের দিকে ডাকা, দ্বিতীয়ত মানুষের আত্মনিয়ন্ত্রণের জন্য এই শুধু কল্যাণের আহ্বানই যথেষ্ট নয়, বরং মানুষকে তাওহীদ, রিসালাত, আখিরাতে বিশ্বাসী হতে হয়। কারণ যদি মানুষ তাওহীদ, রিসালাত, আখিরাতে বিশ্বাসী না হয় তাহলে তার আত্মনিয়ন্ত্রণ থাকে না। যদি কোনো গোল বা লক্ষ্য নির্ধারিত না থাকে, যদি বিচারের ভয় না থাকে, যদি হিসাব নিকাশের বিষয়টা না থাকে, যদি পুরস্কার এবং শাস্তির বিষয়টা না থাকে, তাহলে মানুষ আত্মনিয়ন্ত্রণ করতে পারে না। সুতরাং এই তাওহীদ, রিসালাত, আখিরাতের বিশ্বাস, এই বিষয়গুলো প্রচার করেছেন নবী রসুলগণ। তো আমরা দেখি ইদ্রিস আলাইহিস সালাম তিনি কিন্তু এই দাওয়াতের কাজ করেছেন এবং ব্যক্তি জীবনে তিনি আমলের মধ্যে অনেক বেশি ছিলেন। আমরা দেখি অনেক নবী রসুলগণ সামাজিক কাজে বেশি সময় দিয়েছেন, প্রশাসনিক কাজে সময় দিয়েছেন, যেমন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ওনারা কিন্তু রাষ্ট্র পরিচালনা, প্রশাসন পরিচালনার কাজেও সময় ব্যয় করেছেন। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম তিনি দুটো কাজ, এক দাওয়াত তাবলীগের কাজ তিনি করেছেন, মানব সেবা, মানব কল্যাণের কাজ করেছেন, আর বেশিরভাগ সময় তিনি ইবাদতে নিমগ্ন থাকতেন। ইদ্রিস আলাইহিস সালামের জীবনে যেই বিষয়টা দেখেছি যে উনি ইবাদতে যেভাবে তিনি সমাজ সেবায় এবং মানব কল্যাণে, দিন ধর্ম প্রচারে, দাওয়াতি কাজে তিনি সময় দিতেন, এবং অনুরূপভাবে তিনি আল্লাহর প্রতি অনুরাগী ছিলেন, ইবাদতে নিমগ্ন থাকতেন। এবং আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তাকে বললেন যে সমগ্র এই কুল কায়নাত মাখলুকাত আল্লাহর জিকির করে, তাসবিহ করে, ইবাদত করে, সকলের সমপরিমাণ সওয়াব প্রতিনিয়ত আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় রয়েছে, যিনি দাওয়াতি কাজ করেন, প্রচারের কাজ করেন, ভালো কাজের, তো তিনি সেই সওয়াবটা পাবেন, এবং তার প্রচারে, তার আহ্বানে যারা সাড়া দিয়ে ওই কাজ করবে তাদের সকলের সমান পুণ্যের অধিকারীও তিনি হবেন। সুবহানাল্লাহ। এই কারণে, এবং খারাপ কাজ করলেও সেখানে যদি কেউ কোনো অন্যায় কাজ প্রচার করে, চালু করে সমাজে, তাহলে সেই অন্যায় জন্য সে নিজে দায়ী হবে, এবং ওই খারাপ পথে যারা চলবে তাদের সমান গুনাহগারও সেই হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই জমানার সকলের নেকির সমান নেকি ওনাকে দান করলেন। তিনি এত বেশি অনুরাগী হলেন, তিনি পৃথিবীতে থাকাটা তিনি আর তর সই ছিল না, তিনি চাইছিলেন আল্লাহর কাছে চলে যাবেন। এবং ওনার এত মর্যাদা ফেরেশতাদের মাঝে এটি প্রচারিত হলো, ফেরেশতারা অবাক হলো। তখন আজরাইল আলাইহিস সালাম চাইলেন যে এমন একজন নবী, তার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, সেলিব্রিটি, যে তার সাথে আমি বন্ধুত্ব করব। তিনি আল্লাহর অনুমতি নিয়ে পৃথিবীতে আসলেন, এসে তিনি মেহমান হলেন। এখানে আরেকটা বিষয়, সকল নবী রাসূলগণ কিন্তু মেহমানদারি করতেন, এবং ইদ্রিস আলাইহিস সালাম মেহমানদারি করেছেন, এটি কিন্তু সুন্নাত। ইদ্রিস আলাইহিস সালাম প্রত্যেক দিন রোজা রাখতেন, নিষিদ্ধ দিনগুলো ছাড়া প্রতিদিন তিনি রোজা পালন করতেন, এবং তিনি শুধু ইফতার করতেন, সাহারি খুব সামান্য গ্রহণ করতেন। যখন অপরিচিত মানুষের বেশে
আগন্তুক, ছদ্মবেশে আগন্তুক আজরাইল ইসলাম আসলেন, এসে ওনার কাছে অবস্থান করলেন। তিনি যখন ইফতার করলেন, কিন্তু উনি ইফতার গ্রহণ করলেন না। ওনার ইফতার আসতো বেহেশত থেকে, তিনি রুজি রোজগারের চিন্তা করতেন না। তিনি যদিও এই পোশাক সেলাই করতেন বা পোশাক তৈরি করতেন, এগুলো বিনা পয়সায় করতেন, মানুষকে ফ্রিতে দিতেন, সেলাই কাজও ফ্রিতে করতেন। তিনি আবার পোশাক উৎপাদনের যে সামগ্রী বা উপাদানগুলো রয়েছে, সুতা, রেশম চাষ, এগুলোও করতেন। এইসব কাজগুলো তিনি ফ্রিতে সেবা দিতেন মানুষকে। আমাদের সমাজে কিন্তু কিছু মানুষ আছেন যারা মানুষের কল্যাণে শুধু কাজ করেন, নিজের জন্য কিছু করেন না। প্রত্যেকটি নবী এবং যারা এই নিজের চিন্তা ভুলে মানুষের চিন্তা করবে, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করবেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, মানুষের সেবা করবে, তো আল্লাহ তাদের এমন রিজিকের ব্যবস্থা করবেন যা তারা ভাবেও নাই, কল্পনাও করে। আরেক আয়াতে পরে আছে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইদ্রিস আলাইহিস সালাম যেহেতু মানুষের কাছ থেকে বিনিময় গ্রহণ করতেন না, পারিশ্রমিক গ্রহণ করতেন না, আল্লাহ রব্বুল আলামিন ওনার ইফতারের সময় বেহেশত থেকে খাবার পাঠিয়ে দিতেন এবং তিনি সেখানে ইফতার সাহারি করতেন। খাবার রয়ে গেলে তিনি সেটি সংরক্ষণও করতেন না, সেগুলো আবার ফেরত চলে যেত। সুবহানাল্লাহ। তো যেদিন মেহমান হয়ে আসলেন আজরাইল আলাইহিস সালাম, যে এমন একজন গুণী মানুষের সাহচর্যে তিনি আসবেন, এই জন্য মানুষ তো ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো তিনি যখন ইফতার করলেন, উনি আর ইফতার করলেন না। সাহারি করলেন, উনি সাহারি করলেন না। উনি 3 দিন এখানে অবস্থান করলেন। তো এরপরে যখন তিনি পরিচয় জিজ্ঞেস করলেন, তিনি অনুভব করলেন যে উনি তো আসলে সাধারণ মানুষ কেউ হতে পারেন না। না। তারপরে তিনি ভাবলেন যে ভাই আপনি কে, তিনি পরিচয় তখনও প্রকাশ করেননি। এরপরে তিনি বললেন যে আমি হলাম আজরাইল এবং আমি আপনার এই সম্মানার্থে, আপনার সান্নিধ্যে, আপনার বন্ধুত্ব পাওয়ার জন্য এসেছি। তো আসলে একজন মানুষ যদি ভালো হয়, সমাজে সকল মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে, ফেরেশতারাও তাকে ভালোবাসে। যাকে আল্লাহ ভালোবাসেন, সকল সৃষ্টি তাকে ভালোবাসে। সুতরাং আমরা ভালো হওয়ার জন্য, সমাজে সেলিব্রিটি হওয়ার জন্য এই আল্লাহর ভালোবাসা, তাকওয়া এবং সচ্চরিত্র, উন্নত জীবন যাপন করা দরকার। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি যখন আজরাইল আলাইহিস সালামের পরিচয় জানতে পারলেন, তিনি অনেক উৎসাহ বোধ করলেন এবং তিনি জানেন যে মানুষের মৃত্যু হবে। তিনি আজরাইল আলাইহিস সালামকে বললেন যে ভাই, মৃত্যু কিভাবে হয় আমাকে একটু দেখাবেন, মানে আমাকে মৃত্যু দিয়ে কৌতূহলী হয়ে তিনি বললেন, আপনি আমাকে একটু মৃত্যুর অভিজ্ঞতাটা আমাকে দেন। তো তিনি বললেন যে তো আমার ইচ্ছা হবে না, আল্লাহর হুকুম প্রয়োজন হবে। তিনি আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করলেন, অনুমতি দেয়া হলো, তখন ওনার মৃত্যু দেয়া হলো। তো উনি মৃত্যু হলেন, আবার আল্লাহর হুকুমে জীবিত হলেন, যেহেতু এটি অস্থায়ীভাবে মৃত্যু, পার্মানেন্ট মৃত্যু না। তো ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল ইসলামকে বললেন যে ভাই, আপনি আমাকে কি কঠিনভাবে মৃত্যু দিয়েছেন নাকি সহজভাবে? বললেন, আমি আপনাকে অত্যন্ত সহজভাবে মৃত্যুটা দিয়েছি। তিনি বললেন, আজরাইল ইসলাম বললেন, আপনার অনুভূতিটা বা আপনার এই ফিলিংসটা কি? বললেন, জীবন্ত কোনো মানুষকে বা জীবন্ত কোনো প্রাণীকে যদি চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, ছাল ছাড়িয়ে নেওয়া হয়, তার যতটুকু কষ্ট হবে তার চেয়ে বেশি। তো এই হলো মৃত্যুর ভয়াবহতা, কিন্তু এটি হলো মৃত্যুর অনুভূতি। আর যারা আল্লাহর প্রতি অনুরাগী, তারা এই বিষয়টা অনুভব করবে না, তাদের জন্য মৃত্যুটা আসান বা সহজ হবে। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আমি জাহান্নাম দেখতে চাই, দুজক দেখতে চাই। তো তিনি নিয়ে গেলেন, যেহেতু একটা বন্ধু সম্পর্ক, দুজক তিনি ঘুরে দেখলেন বাহির থেকে, যেভাবে দেখা সম্ভব। তারপরে তিনি বললেন, ভাই আমি বেহেশতটাও দেখতে চাই। তো তিনি গেলেন এবং দুজক তো ভিতরে যেয়ে দেখা যায় না, বাহির থেকে দেখতে হয়। বেহেশতটা তিনি ভিতরে যেয়ে দেখবেন। তখন আজরাইল ইসলাম বললেন যে বেহেশতে আপনি যাবেন, আপনি আবার ফিরে আসবেন তো? তিনি কথা নিলেন, ওয়াদা নিলেন, বললেন হ্যাঁ অবশ্যই আমি ফিরে আসব। তিনি তখন বেহেশতের গেটে তুবা নামক স্থানে তিনি ওনার স্যান্ডেল, জুতা বাইরে রেখে প্রবেশ করলেন। প্রবেশ করে একটু গিয়ে তিনি আবার বের হয়ে আসলেন, আবার এসে তিনি ওনার জুতা নিয়ে প্রবেশ করলেন। এই সময় কিন্তু আজরাইল ইসলাম দ্বিতীয়বার ওনার কাছ থেকে ওয়াদা নেন না যে তিনি আবারও ফিরে আসবেন। মানে একবার ফিরে আসার কথা, তিনি একবার কিন্তু ফিরে এসেছেন।
তিনি এবার ভিতরে গেলেন। ভিতরে যে সুন্দর সুন্দর সাজানো সিংহাসন আসন রয়েছে, সেখানে কোরআনে কারিমে সূরা রহমানে, সূরা ইয়াসিনে এবং সূরা ওয়াকিয়ার মধ্যে জান্নাতের সুন্দর সুন্দর বর্ণনা রয়েছে। হাদিস শরীফে বর্ণনা রয়েছে, লা আইনুন রাআত, কোনো দৃষ্টি সেটি দেখে নাই এত সুন্দর, ওয়ালা উযনুন সামিয়াত, কোনো কান সেই বিবরণও শুনে নাই, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোনো মানুষের মনে এই সৌন্দর্যের কল্পনাও আসে নাই। সুবহানাল্লাহ। তো তিনি সেখানে বসে আরামে অবস্থান করছেন। আজরাইল আলাইহিস সালাম ওনাকে ডাকলেন যে ভাই এবার আসেন, বন্ধু আসেন। বললেন আমি তো আর যাব না। তিনি বললেন আপনার তো এখনো জীবিত, আপনি যেতে পারবেন না। বলেন আমার তো মৃত্যু হয়ে গেছে, আপনি তো আমাকে মৃত্যু দিয়েছিলেন আল্লাহর হুকুমে, এবং মানুষ বেহেশতে যাওয়ার আগে জাহান্নাম দেখতে হবে, এটিও কোরআনে রয়েছে। আমি জাহান্নাম দেখেও এসেছি, মানে আমার ফর্মালিটি সবগুলো কমপ্লিট হয়েছে, সুতরাং আমি আর যাব না। তখন আজরাইল আলাইহিস সালাম অনেকটা অপ্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন আজরাইল তুমি যাও, এটি পরিকল্পনা ছিল আমার। সুবহানাল্লাহ, এটি হয়েছে। তো এখন ইদ্রিস আলাইহিস সালাম যে লোকালয় থেকে, ওনার এলাকা থেকে চলে গেলেন, ওনার আপনজন, স্বজন, সন্তান, পরিবারের লোক, শুভাকাঙ্ক্ষী, প্রিয়জন যারা ছিল ওনার প্রতি অনুরাগী, এত ভালো মানুষ, তিনি উদাও হয়ে গেলেন, নিরুদ্দেশ হয়ে গেলেন। তখন তারা বেচাইন এবং পেরেশান হয়ে গেল। এই সুবাদে ইবলিস শয়তান সে কিন্তু নেক্সট সুরতে, ভালো সুরতে মানুষকে ধোঁকা দেয়, প্রতারিত করে। সে এসে বলল দেখো তোমাদের নবী খুবই ভালো মানুষ ছিলেন, তিনি তো চলে গেছেন, ওনাকে তো আর পাবে না, তো তার স্মরণে আমি তোমাদের একটা প্রতিমা তৈরি করে দেব, একটা পুতুল, একটা মূর্তি তৈরি করে দেব, এটি তোমরা স্মরণ করবে, এটিকে শ্রদ্ধা নিবেদন করবে, তবে তার প্রতি তার স্মরণ তোমাদের মধ্যে, তার ভালোবাসা, মনে একটা প্রশান্তি, সান্ত্বনা তোমরা পাবে। তো সাধারণ মানুষ যা তাদের মধ্যে শিক্ষা দীক্ষা কম থাকার কারণে বা তাদের এই ভালোবাসার অন্ধ মোহে তারা কিন্তু এটিতে সম্মতি দিল, এবং শয়তান একটা এরকম এই প্রতিকৃতি বানিয়ে তাদের কাছে উপস্থাপন করলো, এবং তারা এই প্রতিকৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে থাকলো, বিভিন্ন উপলক্ষে স্মরণ করতে থাকলো বিভিন্নভাবে। এখান থেকে কিন্তু পৌত্তলিকতার সূচনা, একটি পর্ব এখান থেকে শুরু হয় এবং এটি চলতে থাকে প্রায় 400 বছর ব্যাপী। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন, দাওয়াতি কাজ হয়েছে, কিন্তু এই সময়টাতে পৌত্তলিকতার প্রভাব অত্যন্ত বেশি ছিল হযরতে নূহ আলাইহিস সালামের আগমনের পূর্ব পর্যন্ত। এই সময়টাতে তো আমরা এখানে যেই বিষয়টা দেখব যে আমাদের সমাজে আমরা যে অতি উৎসাহী হয়ে, অতি আবেগে এমন কোনো কাজ করব না যে আমাদের ভালো মানুষগণ, আমাদের নবী রসুলগণ, আমাদের ওলি আল্লাহগণ, সাহাবিগণ যে আদর্শ দেখিয়ে গিয়েছেন, কোরআন সুন্নাতে যা আছে এর বাইরে আমরা নতুন কিছু করতে যাব না। করতে গেলে কিন্তু বিপদগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একই ঘটনা ঘটেছিল মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছেন হারুন আলাইহিস সালামকে দায়িত্বে রেখে, তখনও কিন্তু সামিরির কাঁধে ভর করে একই রকম ঘটনা ঘটিয়েছিল যে একটি গরুর বাছুর বানিয়েছিল স্বর্ণ দিয়ে, এবং সেই বাছুর হাম্বার আওয়াজ করেছে এবং সেই বাছুরকেও তারা পূজা করেছে, যে বিবরণ সূরা বাকারায় রয়েছে। তো আমরা এই কোরআন সুন্নাহর বাইরে, শরীয়তের বাইরে অতি উৎসাহী হয়ে কোনো কাজ করব না, এবং নবী রসুলগণের ওনাদের অবর্তমানে ওনাদের আদর্শ বিচ্যুত হব না। মানে আমাদের এই ভালোবাসাটা ব্যক্তির জন্য নয়, আমরা ওনাদের আদর্শ অনুসরণটাই হবে ওনাদের প্রতি ভালোবাসা, ব্যক্তির প্রতি ভালোবাসা নয়, আদর্শের প্রতি ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গটি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে, আমার আদর্শকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো আমার আদর্শ অনুসরণের মাধ্যমে সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে। আমরা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করব এবং তার সাথে জান্নাত যাব ইনশাআল্লাহ। মুহতারাম, আমাদের সময় আজকে এখানে শেষ। আমরা আপনার কাছ থেকে আজকে বিদায় নেব, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আলোচনা শুনছিলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। এই বিষয়ে আমরা অনেক বিস্তারিত শুনেছি, আবারও শুনবো ইনশাআল্লাহ। আমাদের সময় স্বল্পতার জন্য এখানেই শেষ করতে যাচ্ছি আজকের মতো। অবশ্যই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।